হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ব্লগটা যখন স্টার্ট করছি তখন বাজছিল রাত্রি 10:35 মতো। আমার খুব ভালো করে মনে আছে, কারণ কি সেটা ছিল ফ্রাইডে রাত্রেবেলা, আর শঙ্করের কল শেষ হয়েছিল ওই 10:30, আর আমরা ইমিডিয়েটলি বেরিয়েছিলাম সিজলার খাওয়ার জন্য, স্পেশালি ডিনারে, আর কিছু না, সিজলারের জন্য। খুব ইচ্ছা করছিল 2-3 দিন ধরে, কিন্তু আমাদের সময় হয়ে উঠছিল না যাওয়ার। তো আজকে আমরা একদম ঠিকই করলাম যে যখন মিটিং এবার শেষ হয়েই গেছে, তো আমরা ওই তখনই বেরোবো। বেরিয়ে আমাদের ফেভারিট যে রেস্টুরেন্ট, যেখান থেকে আমরা সিজলার জেনারেলি খেয়ে থাকি, ওখানে অনেক ভ্যারাইটিসই পাওয়া যায়, ওখানে রেড সানের জন্য আমরা রওনা দিচ্ছি। রেড সান হচ্ছে শিবাজি চকে, মানে কল্যাণ স্টেশনের কাছে। তো আমাদের বাড়ি থেকে প্রায় একটু দূর আছে, তোমার গাড়িতে ফাঁকা রাস্তা ছিল, তো ওই 15 মিনিটস মতো লেগেছিল। ছেলের তো টাইম মতো ডিনার হয়েই গেছিলো, ও আমাদের সাথে আমাদেরকে অ্যাকম্পানি করতে আমাদের সাথে যাচ্ছিলো। ও তো ভীষণ এনজয় করে বাইরে বেরোলে, আর আমাদেরও বেশ ভালো লাগছিলো। সারা উইকটা এত টায়ারিং থাকে, আর ফ্রাইডে ইভিনিং থেকেই বেশ একটা উইকেন্ডের আনন্দ, মানে ভালো ভালো লাগে না? তো সেম আমাদের দুজনের মনেই এরকম হচ্ছিল। প্লাস সিজলার খেতে আসতে পারছি, একটু বেরোতে পেরেছি সারাদিনের পরে, বিশাল আনন্দ যেন। এই ছোট ছোট আনন্দগুলোকেই না আমি উপভোগ করতে খুব ভালোবাসি, আর এগুলোই যেন আমি সবসময় চাই যে এগুলো আমার জীবন থেকে না হারিয়ে যাক। এই দেখো বাবু বসে পড়েছেন, ও এখন প্লেটগুলো নিয়ে এখন খেলাধুলা চলবে। ওগুলো উল্টানো ছিল, তো ওগুলো সোজা করা এখন কাজ চলছে। তো ওখানে আমাদেরকে প্রথমেই যেন বললো যে ওপরে আপনারা যান, কিন্তু ওপরটা এসি থাকে, আর নিচেই আমরা প্রেফার করলাম, তাই রেস্টুরেন্টের ওপরে যাইনি। তো আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি, ততক্ষণ ওর খেলাধুলা চলছে। শঙ্কর দেখছিল আরও কিছু অর্ডার করা যায় কি না, তো আমি বললাম একটা সিজলারই আমরা দুজনে হয়তো শেষ করতে পারবো না, তাই আর বেশি বাড়িয়ে লাভ নেই। সে তো দেখছে এখন সব প্লেসগুলো গুছিয়ে রাখছে একটার পর আরেকটা। ও কিন্তু কোনো অকাজ করে না, সব জায়গায় গিয়ে ভালো কাজই করে, এই আর কি। তারপরে আমাদেরকে ওই টাইম পাস দিচ্ছিল। এখানে সব সব ডিশেরই আগে এখানে টাইম পাস দেয়। টাইম পাস বলতে কি বলো তো, সেউ ভাজাগুলো একটু মোটা মোটা, যেগুলো একটু শক্ত শক্ত হয়, ওগুলো। তো ওইগুলোর হাতে দেওয়া হয়েছে। খেলার থেকে বেশি ওগুলোকে অ্যারেঞ্জমেন্ট চলছে, ওগুলোর এদিক ওদিক করে সাজানো হচ্ছে। তো ওই সব করে তারপরে আমাদের এই সিজলারের জন্য আমরা অপেক্ষা করছি খুবই বেসব্রিসে। তো এইদিকে দেখলাম ওইদিকে ওয়েটার এবার আনছে, তো বেশ খুশি হয়ে এই দেখো তোমরাও এসে গেছে একদম গরম গরম হট সিজলার। তো শঙ্কর তখন তাড়াতাড়ি ফোনে একটা রাইমস বার করছে যে ওর সামনে তো দিতে হবে, না হলে তো খাওয়ার সময় ডিস্টার্ব করবে, এদিক ওদিক লাফালাফি করলে আমাদের খাওয়াটাও হবে না, প্লাস লেটও হবে। ওই জন্য যেই টাইমটা আমরা খেলাম ওই টাইমটাও একটু ফোনে রাইমস দেখছিল। এবার এখানে আমি ওকে বিজি রাখার জন্য না ওই টিস্যুটা ঢুকিয়ে দিয়েছি ক্ল্যাচারের ভেতর, বলছি বার করতে। তো ওইটাও একটা কাজ, ধরো ও তো কাজ পেলেই শান্তি, ও আর কিছু চায় না। আর আমাদের এই দেখো সার্ভিং চলছে, একদম পেটে তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, মনে হচ্ছিলো কখন খাওয়া স্টার্ট করব। ওইদিকে আরেকজন ফোন নিয়ে বসেও গেছে, আমাদের এমনি আর কোনো অসুবিধাও হবে না খেতে। আমার কিন্তু না বেশ ভালো লেগেছিল, খুব টেস্টটা ভালো লাগছিল, আমি একদম ভীষণ এনজয় করে খাচ্ছিলাম। আর এই দেখো চারিদিকে একটু টুকটাক ভিডিও করে নিচ্ছি। কতজন এসেছিল, তখন বাজছিল 11:15। আমাদের সামনাসামনি সিটগুলো এখন ফাঁকা হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, আর ওপরটা তো একদম প্যাকড, পুরো ভর্তি। তো এই যে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে একদম ফুল। খাবার নষ্ট করতে ইচ্ছে হয় না, কিন্তু ওই যে বললাম একটা এতটা কোয়ান্টিটি বেশি থাকে না, দুজনেই আর খাওয়া যাচ্ছিল না কোনোভাবেই। তাই একটু কি করা যাবে, এই দেখো এইটুকু আমরা আর খেতে পারলাম না, তো এটা ছেড়ে দিলাম, আর কিচ্ছু করার নেই। আমাদের খাওয়া যেহেতু হয়ে গেছে সেহেতু ওর ফোন টোনও বন্ধ করে দিচ্ছ, একটু এই জলের গ্লাসে নিয়ে একটু জল খেলো। আর দুটো নেল পলিশ না আমার সাথে ভরে এনেছিলাম, ওই নেল পলিশগুলো নিয়ে খুব ভালো খেলে, তো ওই নেল পলিশ নিয়েও একটু ওর খেলাধুলা হলো। ততক্ষণ আমাদের পেমেন্ট তো সব চলছিল। কি বলো তো, আমার মনে হয় এরকম হুটহাট করে টুকটাক বেরিয়ে যাওয়া উচিত যখন মন চাইবে, কারণ কি হয়তো এই দিনগুলো আর ফিরে আসবে না। এই যে এই মোমেন্টগুলো যে আমরা এনজয় করে নিচ্ছি, এই যে যেই সময়টা ইচ্ছে হলো সেটা একটু বেরিয়ে গেলাম, সামান্য কিছু খেলাম, কিন্তু ওই যে আনন্দটা এই বেরিয়ে যাওয়ার অফিসের পরে তিনজনে মিলে বেশ ভালো লাগলো।
আর এই বাইরে সবাই অটোর জন্য ওয়েট করছে। আর ওই যে বালুনের একদম পেছনে পড়ে যায় ওরা, এই প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকে আর বাচ্চা দেখলেই তোমাকে জোর জবরদস্তি কিনতেই বলবে। তো আমাদের এর আগে অনেকগুলো কেনা হয়েছে, আর ও কী বলো তো, ভীষণ ভয় পায় দেখি বেলুনে, তো ওটাকে নিয়ে খেলেও না ঠিকঠাকভাবে। তো ওই জন্য আর আমরা আজকে কোনো বেলুন নিই। তো এই এবার আমরা গাড়িতে চেপে এই দেখো বাড়ির সামনে চলে এসেছি। ও তো ভীষণ খুশি, বাড়ি আসবে না বলছে, আর একটু বলছে এবার পার্কের দিকে নিয়ে গিয়ে একটু খেলতে। তো এই আজকের আমার ব্লগ এত অবধিই থাক। তোমরা কিন্তু অবশ্যই প্লিজ জানাবে কেমন লাগলো, তোমাদের কি মতামত, তোমরা কীরকম করে ফ্রাইডে নাইট বা ফ্রাইডে ইভিনিং স্পেন্ড করো আমার সাথে শেয়ার করো অবশ্যই। আর এভাবে আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। আজ তবে আসি, আবার দেখা হবে আমার পরের ব্লগে। টাটা।